পরে আমল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নেক কাজ করার ক্ষেত্রে তোমরা আল্লাহর সাথে পরামর্শ করো। মানুষে অনেকেই আমরা পেরেশানি থাকি, কম বুঝি যে কার সাথে পরামর্শ করবো। আমি একটা বিজনেস ব্যবসা বাণিজ্য করতে চাইতেছি, আমি কার সাথে অভিজ্ঞ একজন লোক পাইতেছি না যে কার পরামর্শ করবো। আমি বিদেশে যাবো, একজন অভিজ্ঞ লোক পাইতেছি না যে তার সাথে পরামর্শ করবো। আরে যার কেউ নাই, তার আল্লাহ আছে। যে কোনো ব্যাপারে আপনি যে কোনো নফল মুস্তাহাব বা বৈধ কাজ করার ক্ষেত্রে ইস্তেখারা করা করে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই আল্লাহর সাথে পরামর্শ করা, ইস্তেখারা করা এবং আল্লাহর কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করা, এটাকেই মূলত ইস্তেখারা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত হাদিস বুখারীর 1149 নম্বর হাদিস قال حدثنا قتيبة قال حدثنا عبد الرحمن بن أبي الموالي عن محمد بن المنكدر عن جابر بن عبد الله قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনে নামাজ ক্ষেত্রে কোরআনের আয়াত যেরকম শিক্ষা দিত, সূরা যেরকম শিক্ষা দিত, এরকম ভাবে ইস্তেখারার দোয়াটাও সব আমলের ক্ষেত্রে শিক্ষা দিতেন। সমস্ত ক্ষেত্রে ইস্তেখারা করতে হবে। ইয়াকুলু ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি, তোমাদের কেউ যদি কোনো ব্যাপারে পেরেশান হয়, করবে কি করবে না দ্বিধায় পড়ে, তাহলে ইয়ারকা রাকাতাইনি মিন গায়রিল ফারিদা, ফরজ নামাজ ছাড়া 2 রাকাত নফলের নিয়তে ইস্তেখারার নামাজ পড়বে। সুম্মা ইয়াকুল, অতঃপর সে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال في آجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضني به قال ويسمي حاجته। তো এখানে আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটার অর্থ তর্জমা করতেছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, হে আল্লাহ, তোমার ইলম, তোমার জ্ঞান অনুযায়ী আমি তোমার কাছে আমার এই কাজ করার ক্ষেত্রে উত্তম এবং কল্যাণকর জিনিসের পরামর্শ চাচ্ছি। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, তোমার সক্ষমতা বা শক্তি অনুযায়ী তোমার কাছে শক্তি কামনা করছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, তোমার মহান অনুগ্রহ চাচ্ছি। ফাইন্নাকা তাকদিরু, তুমি সব বিষয় পারো, ওয়ালা আকদিরু, আমি সব পারি না। ওয়া তা'লামু, তুমি সব জানো, ওয়ালা আ'লামু, আমি কিছুই জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো সমস্ত গায়েবের অদৃশ্যের খবর জানেন, আগে কি হবে তাও জানেন, পরে কি হবে সব জানেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাদাল আমরা খায়রান লি, হে আল্লাহ, আপনি যদি মনে করেন এই ব্যবসা বাণিজ্য বা বিয়ের সাথে এই যে ব্যাপারে আমি পরামর্শ করছি, ইউসামি হাজাতাহু, অর্থাৎ এখানে যে তার মনে মনে সেই বিষয়টা যে ব্যাপারে ইস্তেখারা করছে সেটা উল্লেখ করবে যে আল্লাহ, এটা যদি আমার কল্যাণ করা হয় 3টা ক্ষেত্রে, দিনই আমার দিন ধর্মকতার ক্ষেত্রে, ও মাআশি আমার জীবনযাপনের ক্ষেত্রে, ও আখিরাতে আমনি পরকালীন ক্ষেত্রে। আর বলা রাবি বলেন যে অথবা এই দোয়ার ক্ষেত্রে আদিলি আপনি ও আদিলি বলেছে, এর দ্বারা উদ্দেশ্য হলো যেটা আমার দ্রুত হয়, যদি এই কাজটা দ্রুত কবুল হয় তো দ্রুত কবুল করো, আর যদি দেরিতে হয় দেরিতে কবুল করো। তাহলে কি হবে, ফাকদের হলে আল্লাহ আমাকে সেটা ক্ষমতা দাও, ওয়াসির হলে এবং সেটা আমার জন্য সহজ করে দাও, সুম্মা বারিক লি ফিহি, এবং এর মধ্যে বরকত দান করো। ওয়াইন কুনতা আ'লামান্না হাযাল আমরা শাররুলি, এই কাজটা যদি আমার জন্য কল্যাণকর না হয়ে অকল্যাণকর হয়, খারাপ হয়, দিনই দিনের ক্ষেত্রে, মাআশি জীবনযাপনে করার ক্ষেত্রে, আকিবাতে আমরি এবং পরকালীন জীবনে যদি অকল্যাণকর হয়, আও ক্বালা আফি আদিলি আও আদিলি ফাসরিফু আননি, তাহলে এই জিনিসটাকে আমার থেকে দূর করে দাও, ওয়াসরিফনি আনহু, আমাকেও এই জিনিস থেকে দূরে রাখো।
এরপরে যেখানে কল্যাণকর যে কাজটা আমার জন্য উত্তম এবং কল্যাণ হবে সেটা করা সুম্মা দিনিবি, এবং এই ব্যাপারে আমার উপরে তুমি সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ, কত বড় শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো কাজের ক্ষেত্রে ইস্তেখার করে কাজ করার তৌফিক দান করুন। তবে পুরো ফরজ বিধানে ইস্তেখার না। আমার উপর নামাজ ফরজ হয়েছে, যে ফরজ নামাজ পড়ুম কি পড়ুম না এনে করে ইস্তেখার। আমার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দিব কি দিব না এনে ইস্তেখার দিতেই হবে। আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজ করব কি করব না এই ব্যাপারে কোনো ইস্তেখার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো মুস্তাহাব এবং নফল ক্ষেত্রে সুন্নাত ক্ষেত্রে আমাদের ইস্তেখার করার তৌফিক দান করুন।